অতিবৃষ্টির প্রভাব স্কুল পঠন পাঠনে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। হাওড়ার জেলা জুড়ে বহু রাস্তায় জমে উঠেছে বৃষ্টির জল, যা উপচে ঢুকে পড়েছে অনেক বাড়ির ভিতরেও। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। হাওড়ার বাকসা দারুল কোরআন হাই মাদ্রাসা অল্প বৃষ্টিতেই জলমগ্ন। তার ফলেই স্কুল ছুটি। বিদ্যালয়ের সামনে প্রায় হাঁটু সমান জল। দাদা, আজকে সকালেই বাচ্চাকে স্কুলে পাঠালাম, পেটকেই দেখছি আধ ঘন্টা পরই বাচ্চা রিপিট ফিরত আসছে। আমি বলি, হ্যাঁ রে বাবু, কি হয়েছে? স্কুলে বললো এত করে 1 হাঁটু করে জল, কি করে ঢুকবো স্কুলে? ওই জন্য বাচ্চা চলে আসলো। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করে হবে? আপনার বাচ্চা কত ক্লাসে পড়ে? আমার বাচ্চা 8-এ পড়ে, ঠিক আছে। ও স্কুলের বাইরে থেকে নিয়ে এলাম, ভিতরে দেখছি জল ভর্তি। এবারে এবং আমিও গিয়েছিলাম জায়গায়, গিয়ে দেখছি যে জল ভর্তি। তো এইসব যদি চলতে থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনা গুলো কি হবে? প্রতি বছরই ওরকমই হয়, ওরকমই ব্যাপার। আর মাসে নেই সেই করে 3-4 বার ছুটি, ও ডাস্টবিনের জল ওখানে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আছে, স্কুলে ভালো করে পড়া হয় না, স্কুলের বেহাল অবস্থা। স্যার ম্যাডাম ভালো করে ধ্যান দেয় না, ছেলেরা যাচ্ছে ফিরে আসতেছে, এগুলো একদম বেহাল অবস্থা, কেউ ধ্যান দেয় না। স্কুলটা দিনকে দিন খারাপ অবস্থা হয়ে আসছে। এখন পানির জন্য ভীষণ পানি, স্কুলে পানি ভর্তি হয়ে গেছে, ছেলেরা যেতে পারছে না। ভারী বৃষ্টিপাতের কারণে হাওড়ার বাকসা দারুল কোরআন হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে জল জমে যাওয়ায় পঠন পাঠনে সমস্যা হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ায় দারুণ অসুবিধা। ঝুঁকি নিয়ে অনেকেই স্কুলে পৌঁছেছেন। বৃষ্টি হলে অনেকেই স্কুল ছুট। জমা জলে স্কুল চত্বরে নোংরা আবর্জনা ভাসছে। তাতে শরীর অসুস্থ হওয়ার আশঙ্কাও বাড়ছে ছাত্রছাত্রীদের। বৃষ্টিতে পড়া যাবে না, স্যার বলেছে তো। এখন পুরো ওইদিকে পুরো ভর্তি, তো কি করে যাবো পড়তে? ওইদিকে ভর্তি, পুরো ক্লাসটা জল আছে। ক্লাসে না নিচে দেখুন, আমি তো ওখানে 6 বছর ছিলাম মেম্বার, সহসভাপতির দায়িত্ব। আমাদের সেক্রেটারি ছিলেন রমজান আলী মোল্লা, উনি মনে হয় 9 বছর ছিলেন। এদিকে মিড ডে মিল ছিল না, সব করা হয়েছে। এতে আমাদের পঞ্চায়েতের প্রধান সহযোগিতা করেছে, ভালো সহযোগিতা করেছে। যা কিছু কাজ ওনার সাথে আমরা আলোচনা করতাম। ইদানিং দেখা যাচ্ছে কিছু নিচে জল জমে যাচ্ছে, ড্রেনের নিকাশি ব্যবস্থাটা হয়তো কোনো জায়গায় জাম হয়ে আছে। বৃষ্টির জল জমে গিয়ে আলাদা করে নর্দমা এবং রাস্তা চেনার উপায় নেই। অভিভাবকদের অভিযোগ, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।